নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি সিএমআর হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি হেড অফ দ্য ডিপার্টমেন্ট এন্ড ডিরেক্টর অফ পালমোলজি ডক্টর রাজা ঠাকুর। নমস্কার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত। স্যার, শ্বাসকষ্ট নিয়ে আমাদের প্রচুর ধারণা আছে, ভুলভ্রান্তি আছে। আপনার কাছে একটু জানবো যে শ্বাসকষ্ট বলতে আপনারা চিকিৎসকরা ঠিক কি বলে? শ্বাসকষ্ট নরমালি হয় দুটো অর্গানের অসুখের জন্য, একটি হলো লাংস, দ্বিতীয় হলো হার্ট। এছাড়াও শ্বাসকষ্টের অনেক কারণ আছে। রক্তে যদি হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় তাহলে শ্বাসকষ্ট হতে পারে। যারা ওবিস, যাদের ওজন বেশি, তাদের এক্সট্রা ওয়েটের জন্য নড়াচড়া করতে, এক্সারসাইজ করতে শ্বাসকষ্ট হতে পারে। আমরা ডাক্তাররা যখন খুব শ্বাসকষ্ট নিয়ে পেশেন্টরা হাসপাতালে আসে তখনও আমাদের বুঝতে অসুবিধা হয় যে কেন এক্স্যাক্টলি শ্বাসকষ্ট হচ্ছে। অনেক সময় এই হার্টের রোগ এবং লাংসের রোগ একসাথে হয়। হার্ট ভালো মতো পাম্প করছে না, লাংসের মধ্যে জল জমে যাচ্ছে, বা শ্বাসনালীর সংকুচন হচ্ছে, লাংসে ইনফেকশন হয়ে গেছে। এই বিভিন্ন সিমটম একসাথে ওভারল্যাপিং ভাবে হয় বলে শ্বাসকষ্টের চিকিৎসাও মাল্টিফেসেটেড। অনেকভাবে শ্বাসকষ্ট চিকিৎসা একসাথে না করলে শ্বাসকষ্ট কন্ট্রোল করা যায় না। তো তাই জন্য জরুরি হলো যে যদি শ্বাসকষ্ট হয়, হাঁটতে, সিঁড়ি উঠতে, চড়াই উঠতে, বা দৈনন্দিন কাজকর্মে স্নান করতে, গা হাত পা মুছতে, জামা কাপড় চেঞ্জ করতে যদি শ্বাসকষ্ট হয় তাহলে আপনার ডাক্তারের কাছে যান। ডাক্তারি বিভিন্ন অর্গান, আমরা বললাম হার্ট, লাংস, হিমোগ্লোবিন লেভেল, ওবিসিটি, এই বিভিন্ন জিনিসপত্র দেখে তার থেকে বের করার চেষ্টা করবে যে কোন কোন কারণে শ্বাসকষ্ট হচ্ছে, আর সেই মতো ওষুধপত্র দেবে। শ্বাসকষ্টের চিকিৎসা অন্যান্য চিকিৎসার মতোই হওয়া উচিত প্রিভেন্টিভ, মানে শ্বাসকষ্ট যখন স্টেবল রয়েছে যাতে সেটা বর্ধিত না হয়ে যায়, সেটা যাতে বেড়ে না যায়, তাই জন্য ডাক্তার আপনাকে ওষুধপত্র দেবে। সেই ওষুধপত্র নিয়ম করে ব্যবহার করবেন। তা যদি করেন তাহলে খারাপ অ্যাটাক অফ শ্বাসকষ্ট, যেখানে নন ইনভেসিভ বা ইনভেসিভ মেকানিক্যাল ভেন্টিলেশন লাগছে, বা হাই ফ্লো অক্সিজেন লাগছে, বা প্রভূত পরিমাণে অক্সিজেন লাগছে, সেই জায়গায় লোকেদের মৃত্যু হয়, লোকেরা অনেকদিন বিছানায় শুয়ে থাকে। তো তাই জন্য প্রিভেনশন ইজ বেটার দেন ট্রাইং টু কিওর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে যদি শ্বাসকষ্ট হয় ডাক্তারের কাছে গিয়ে উপযুক্ত অ্যাডভাইস নেওয়া, আর সেটা আর্লি নেওয়া। স্যার, আপনি বললেন হার্টের কারণে হতে পারে, ফুসফুসের কারণে হতে পারে, বাকি আরো অন্যান্য কারণে হতে পারে। আমি ফুসফুসের যে কারণগুলোর জন্য হয় অনেক সময় বোঝা যায় না যে সিওপিডি না অ্যাজমা বা অন্য কোনো ফুসফুসের সমস্যা, এই কোন কোন কারণের জন্য শ্বাসকষ্ট হতে পারে? তো যে কোনো শ্বাসনালী বা লাংসের অসুখের জন্য হতে পারে। তো নাম নিতে গেলে কয়েকটা, তো নাম আপনি দিলেন, তো অ্যাসমা, সিওপিডি, আইএলডি, লাংয়ের প্রেশার বেড়ে যাওয়া যাকে বলে পালমোনারি হাইপারটেনশন। অনেকের ক্ষেত্রে স্লিপ অ্যাপনিয়া বলে একটি অসুখের জন্য লাংসের প্রেশার বেড়ে যায়, পালমোনারি হাইপারটেনশন হয়, তার জন্য শ্বাসকষ্ট হয়। লাংয়ের মধ্যে ক্লট থাকলে পালমোনারি এম্বোলিজম, তার জন্য শ্বাসকষ্ট হতে পারে। তো বিবিধ কারণে হয়। আমার মনে হয় রাদার দ্যান দ্য পেশেন্ট ট্রাইং টু থিঙ্ক যে আমার শ্বাসকষ্ট কেন হচ্ছে, শ্বাসকষ্ট হলে আপনি একজন লাং বা হার্ট স্পেশালিস্ট বা ফিজিশিয়ান বা ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্টের কাছে যান। সে আপনার পরীক্ষা নিরীক্ষা করে বলবে যে কেন শ্বাসকষ্ট হচ্ছে এবং উপযুক্ত চিকিৎসা দেবে। শ্বাসকষ্টের কোনো ট্রিগার হয়? অ্যাসমা ট্রিগার হয়, সিওপিডি ট্রিগার হয়। আলাদা করে শ্বাসকষ্টের ট্রিগার তো সেরকম ভাবে হবে না, তো অসুখ ভিত্তিক। তো অ্যাসমা ট্রিগার আছে, আমরা জানি যে ধুলোকণা বা পলিউশন বা পোলেন বা অ্যানিমাল ড্যান্ডার, বেড়াল বা কুকুরের লোম এটসেট্রা, এগুলো ক্যান বি ট্রিগার্স ফর অ্যাসমা। সিওপিডির ক্ষেত্রে ধোঁয়া, ধুলো, বায়োমাস, চুল্লির গ্যাস এটসেট্রা, এগুলোতে শ্বাসকষ্ট হতে পারে। কিন্তু এগুলো অসুখ ভিত্তিক, সিমটম ভিত্তিক নয়। শ্বাসকষ্ট একটি সিমটম যার বিবিধ কারণ আছে, যার সম্বন্ধে আমরা এক্ষুনি কথা বললাম। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে শ্বাসকষ্ট হলে তার উপশমের উপায় বা কৌশল আছে কি? নিশ্চয়ই আছে। তো এই প্রত্যেকটি অসুখ যার সম্বন্ধে আমরা আজকে কথা বললাম, অ্যাসমা, সিওপিডি, আইএলডি, পালমোনারি হাইপারটেনশন, লাংসের চারিপাশে জল জমা বা প্লুরাল এফিউশন, এগুলোর সব ইন্ডিভিজুয়াল কারণ এবং তার প্রতিরোধের জন্য ওষুধপত্র চিকিৎসা আছে। তো সেই চিকিৎসা যত আর্লি আমরা প্রয়োগ করতে পারবো তত বেশি শ্বাসকষ্ট চলে যাওয়ার চান্সেস। তো আমি এরকম ভাবে বলছি, তার কারণ হলো যে এরকম নয় যে শ্বাসকষ্ট হলো সব ধরনের শ্বাসকষ্টের একটাই চিকিৎসা।
জরুরি হলো যে শ্বাসকষ্ট হলে কেন শ্বাসকষ্ট হচ্ছে টেস্ট করে সেটা জানা, এবং তারপরে তার সেই পার্টিকুলার অসুখের জন্য তার চিকিৎসা দেওয়া, আর সেটা আর্লি করা, সেটাই জরুরি। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা শ্বাসকষ্ট নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা স্যারের কাছে শুনলাম, তো যেভাবে বললেন আমরা যদি সেই কথাগুলো মেনে চলি তাহলে আমরা খুব দ্রুত এই অসুখ থেকে বা এই সমস্যা থেকে নিষ্কৃতি পেতে পারবো। তাকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার।